হ্যালো বন্ধুরা, আমি আখি। আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রেকআপ হয়ে গেলে কি করবে। আসলে আমাদের জীবনের সব থেকে একটা ইমোশনাল সিচুয়েশন হলো ব্রেকআপের পরের সিচুয়েশন। ব্রেকআপের পর আমরা সাধারণত ভেঙে পড়ি। আমরা মনে করি যে আমরা যে এতটা কষ্ট পাচ্ছি, এতটা তার কথা মনে করছি, সেও কি এতটা কষ্ট পাচ্ছে বা সেও কি আমার কথা এতটা মনে করছে। তাই বারে বারে তাকে আনব্লক করি, তার পিকচার দেখি, দিয়ে আবার ব্লক করি। আচ্ছা, ব্রেকআপ মানে কি সব কিছু শেষ, নাকি ব্রেকআপ মানে নিজেকে আরেকটা চান্স দেওয়া, নতুন কিছু করার, যেটা আগের থেকে হয়তো বেটার কিছু হতো। তুমি যার সাথে রিলেশনে আছো, সে যদি পুরো পৃথিবীর সামনে তোমাকে স্বীকার করে নেয়, কোনো রকম ভয় ছাড়া, কোনো রকম বাধা ছাড়া, তাহলে তুমি মনে করবে তুমি একজন লাকি পার্সন। ব্রেকআপের পর আমরা যে জিনিসটা সব থেকে ভয় পাই, সেটা হলো অধিকার দেখা। তখন মনে হয় কালকে কি আমি তার সাথে কথা বলতে পারবো, আমার মনের কথা কি শেয়ার করতে পারবো, কি চলছে আমার সাথে, ভালো খারাপ সেগুলো কি বলতে পারবো, বা তাকে যদি একবার দেখতে ইচ্ছা করে, তাকে যদি একবার ছুঁতে ইচ্ছা করে, সেটা কি পারবো। হ্যাঁ, এটা ঠিক যে আজও তাকে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করতে পারি না, তার সাথে হওয়া চ্যাটগুলো ডিলিট করতে পারি, আমাদের তোলা একসাথে ছবিগুলো এখনো লুকিয়ে লুকিয়ে দেখছি। প্রথমেই বলি, কষ্ট পাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, তখন আমাদের মনে হয় আমরা একা, আমাদের সাথে কেউ নেই, পুরো পৃথিবী শূন্য লাগে। কিন্তু ওই কষ্ট থেকে বেরিয়ে আসাটাই সব থেকে এখন বড় গুরুত্বপূর্ণ। তখন যদি তোমার কাঁদতে ইচ্ছা করে, তাহলে কাঁদো, মনে কষ্ট চেপে রেখে কোনো লাভ নেই। যদি মনে হয় তোমার কোনো এমন বন্ধু আছে যাকে তুমি বললে তুমি হালকা হবে, আগের থেকে বেটার ফিল করবে, তাহলে তাকে বলো। আসলে প্রতিটি অধ্যায়ের শেষেই একটা নতুন অধ্যায় শুরু হয়। তাই যা হয়েছে সেটাকে ভুলে তুমি নতুন লক্ষ্যে এগিয়ে যাও, আর পারলে তাকে ক্ষমা করে দাও। ক্ষমাটা কিন্তু তুমি তার জন্য করছো নিজের জন্য, তাতে তোমার মানসিক শান্তি বাড়বে। তোমাদেরও যদি ব্রেকআপ হয়ে থাকে, আর ব্রেকআপের পর তোমরা নিজেদেরকে কিভাবে সামলেছো, সেটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমিও জানতে চাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর এরকম ভিডিও চাইলে